হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি আসলে আশা নিয়ে। এরকম কিছু কিছু আশা থাকে যে আমি অমুক স্টকটি কিনতে যাব, তার প্রাইস 10 টাকার নিচে, তাহলে এটা আমার জন্য ইনভেস্টমেন্ট করা সেফ। আমরা অনেক সময় প্রাইস দিয়ে বিবেচনা করি যে এটার প্রাইস তো 10 টাকার নিচে, তার মানে ভবিষ্যতে এটা 100-200 টাকা হয়ে যেতে পারে, কিংবা 50 টাকা, কথার কথা, কিংবা 20 টাকা হয়ে ডাবল রিটার্ন দিতে পারে। কিন্তু সব শেয়ার কিন্তু সেরকম না। তা নিয়েই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তার জন্য আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার মধ্যে বিনিয়োগ করবেন। চলুন ভিউয়ার্স, এবার আমরা মূল পর্বে শুরু করি। শেয়ার মার্কেটে বেশ কিছু কোম্পানি আছে যারা যে বিগত একটা লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেয়ারের প্রাইসটা 10 টাকার ভিতরেই ঘোরাফেরা করছে। এতে অনেক বিনিয়োগকারী দেখা যায় যে তিনি আশা করে থাকেন যে শেয়ারের দামটা কম, তার মানেই সেটাকে ধরে নেয় যে এটাই সুইটেবল শেয়ার তার জন্য, যেটি হয়তো ভবিষ্যতে অনেক বৃদ্ধি হতে পারে। কিন্তু দেখা যায় যে তিনি আশায় থাকেন সেই শেয়ার থেকে আর সে পরিমাণে তার কিন্তু আর রিটার্নটা আসে না। তো এতে দেখা যায় যে লম্বা সময় তার ইনভেস্টমেন্টটা আটকে থাকে এবং তার সময়টাও কিন্তু ব্যয় হয়ে যায় এই লম্বা সময়ের কারণে। তো এইরকম আমি কিছু স্টক দেখাবো, এক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন। প্রথমে জেনারেশন ফ্যাশন নেক্সট ফ্যাশন লিমিটেড। এই কোম্পানিটি আমিও একটা টাইমে বিনিয়োগ করেছিলাম, সেটি বেশ বছর আগে। তখন মনে হয় যে 14-15 হবে, ঠিক আছে, এবং বিনিয়োগ করে আমি ভালো আকারে দেখা গিয়েছে লম্বা সময় বসে থাকতে হয়েছে। তো এই শেয়ারটা দেখেন, যারা 10 টাকায় 6 টাকায় 7 টাকায় কিনে বসেছিল, এই 10 টাকার ভিতরে এখনো পর্যন্ত তাদেরকে কান্দা ছুটিয়ে ছাড়ছে। এই শেয়ারটা কি? প্রথমত যে কোম্পানি বছর শেষে ভালো পারফরমেন্স গ্রো করছে না। সবসময় বিনিয়োগকারীদেরকে আপনার একটা স্টক ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কোনো ক্যাশ ডিভিডেন্ড না, এবং যার ফলেই এই নাজেহাল অবস্থাটা। তো প্রাইস কম থাকা মানেই না যে আপনার শেয়ারটা শুধু বাড়বে, ঠিক আছে? এই দিকে একটু আপনার খেয়াল রাখতে হবে। তো চলুন এবার আমরা আরেকটা শেয়ার দেখাই। আপনার ইসলামিক ব্যাংক, না সরি, আইসিবি ইসলামিক হবে। আইসিবি ইসলামিক ব্যাংক দেখেন, এই শেয়ারটাও কিন্তু বেশ কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 10 টাকার ভিতরে ঘোরাফেরা করছে, এবং তার কিন্তু বছর শেষে কোনো ভালো রিটার্ন নেই, কোনো ভালো আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি না। তো অনেক বিনিয়োগকারী আছে যারা যে শুধু দেখছে যে তাদের প্রাইসটাই কম, এবং এই প্রাইসেই ওনার কিনা যে সবচেয়ে উত্তম, এবং অনেকে মনে করে যে আমি কম দামে তো অনেক শেয়ার পেয়ে যাচ্ছি। ভাই, নাম্বার অফ শেয়ার মানেই না যে আপনি সুইটেবল স্টকটি বাই করছেন। অনেক সময় সেটা দেখতে হয় স্পন্সর ডিরেক্টর হাতে প্রচুর পরিমাণের শেয়ার হোল্ড করা কিনা, বছর শেষে ভালো গ্রো করছে কিনা ফাইন্যান্স দিক থেকে, এবং বছর শেষে ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিনা। এই জিনিসগুলো যখন দেখবেন দিচ্ছে, তার এই ইন্টেনশন আছে, তার মানে বুঝে নিতে হবে সেই কোম্পানি কিন্তু গ্রো করবে। যেটি আমরা দেখতে পাই যে দেখেন, এক্সাম্পল হিসেবে ফার্মা সেক্টরে আপনার বিকন ফার্মা, এই স্টকটি বাড়ার মূল কারণ কি? এই স্টকটি বাড়ার প্রথমত কারণ যে সেটি লম্বা সময় ধরে একটা লো প্রাইসের মধ্যেই ছিল। সে নেমে কিন্তু উপরের থেকে ডাউনওয়ার্কে এসে নিয়ে কিন্তু বাড়ে নাই। সে একটা লম্বা সময় ধরে ডাউনওয়ার্কে ছিল, একটা সময় ধরে সে ভালো প্রোডাক্ট লঞ্চ করে যাচ্ছে, এবং বছর শেষে প্রত্যেক বছর ডিভিডেন্ডের পরিমাণ খুব একটা না বাড়লেও তার ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু বেড়ে যাচ্ছিল। এই ফাইন্যান্সিয়াল হেলথ বাড়ার কারণেই কিন্তু দেখা গেছে হঠাৎ করে এই কোম্পানিটি আপনার ভালো গ্রো করেছে। তো এইটার সাথে জেনারেশন নেক্সট ফ্যাশন এবং আইসিবি ব্যাংকের কিন্তু অনেক তফাৎ রয়েছে।
এই বিকন ফার্মার কিন্তু একটা মেজরিটি শেয়ার কিন্তু স্পন্সর ডিরেক্টরের হাতে ছিল। তারা এরকম ইন্টেনশন ছিল না যে না 30%-এর নিচে আমার শেয়ারটা সেল দিয়ে নিয়ে আমি 10% কিংবা 15%-এ নিয়ে আসি। তাদের সবসময় দেখেছি যে 30% ছিল। তো তারা একটা ব্যালেন্স করে রেখেছিল এবং তাদের ইন্টেনশন ছিল যে তারা মার্কেটে ভালো প্রোডাক্ট ছাড়বে এবং একটা টাইমে গিয়ে ভালো প্রফিট করবে। তাদের ইন্টেনশন এইরকম ছিল না যে না আমি আজকেই ইনভেস্টমেন্ট করলাম কালকেই আমার ভালো রিটার্ন চলে আসবে। তারা এতদিন অবজার্ভ করেছে, ভালো প্রোডাক্ট তৈরি করেছে, যার ফলে তাদের কিন্তু শেয়ার মার্কেটেও এসে এই ইম্প্যাক্টটা আমরা দেখতে পাই। হ্যাঁ, আপনারা বলতে পারেন এখন যে এটা তো গ্যামলিং হয়েছে, হতে পারে, কিন্তু তাদের দেখেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা 2020 সালে 21 সালে তাদের কতটা গ্রো হয়েছে এবং মার্কেটে দেখেন তাদের সেলের পজিশনটা। তো আপনাকে চয়েস করতে হবে যে এমন শেয়ার, যে শেয়ার আপনার ভবিষ্যতে তার ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর। এমন শেয়ারে বিনিয়োগ করবেন না যেটা হচ্ছে যে শুধু প্রাইস দিই, নাম্বার অফ শেয়ার বেশি হয়ে গেল এর মানে আমি কয়দিন পরে ভালো প্রফিট করব। এতে দেখা যাবে যে আপনি আপনার বিনিয়োগটা অনেক লম্বা সময় ধরে একটা জায়গায় ব্লক করে রেখেছেন, আপনার সময় নষ্ট হবে, আপনার বিনিয়োগটাও নষ্ট হবে। তো আশা রাখি এ থেকে আপনি উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।